আচ্ছা জানো, ভারতবর্ষের 4টি ধাম আছে যেটা ধার্মিক স্থান নামে খুবই প্রচলিত। সেই 4টি ধার্মিক ধামের নাম তোমার কি জানা আছে? হ্যাঁ, জানা আছে। বলো তো কি কি? কেদারনাথ, বদ্রীনাথ, হুম। রামেশ্বরম, দ্বারকা, পুরী। আচ্ছা, এই 4 ধামকে প্রতিষ্ঠাতা করেছিলেন এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন জানো? আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। কত খ্রিস্টাব্দে জানা নেই। উনি 800 খ্রিস্টাব্দে এই 4 ধাম প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা বলতো 4 ধামের মধ্যে কোন ধামটি দক্ষিণ ভারতে অবস্থিত? রামেশ্বরম। এক্স্যাক্টলি। আচ্ছা, 4 ধামের তীর্থযাত্রা কোন দিক থেকে শুরু করা হয়? উত্তর দিক থেকে, মানে কেদারনাথ, বদ্রীনাথ থেকে শুরু করা। হ্যাঁ, যেহেতু কেদারনাথ বদ্রীনাথ উত্তর দিকে অবস্থিত, হ্যাঁ। উত্তরাখণ্ডে অবস্থিত, সেই জন্য উত্তর দিক থেকে প্রথম হ্যাঁ। শুরু করা হয়। আচ্ছা, 4 ধামের কোন ধাম সমুদ্রের পাশে অবস্থিত? দ্বারকা। আচ্ছা আচ্ছা বলতো 4 ধামের কোন ধাম সবচেয়ে উঁচু উচ্চতায় অবস্থিত এবং কোন ধাম সবচেয়ে নিচু উচ্চতায় অবস্থিত? সবচেয়ে উঁচু হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ এবং সবচেয়ে নিচু হচ্ছে দ্বারকা। আচ্ছা, 4 ধামের যাত্রা সাধারণত কোন মাস থেকে শুরু করা হয়? সাধারণত বৈশাখ মাস থেকে। হ্যাঁ, মানে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করা হ্যাঁ হয়। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া থেকে শুরু করা হয়। 4 ধামের কোন মন্দিরে বার্ষিক রত্ন সিংহাসন উৎসব হয়? পুরী জগন্নাথ মন্দির। পুরী জগন্নাথ মন্দিরে বার্ষিক রত্ন সিংহাসন হ্যাঁ। উৎসব শুরু হয়। আচ্ছা, 4 ধামের মধ্যে কোন ধামে শীতকালে মন্দির বন্ধ থাকে এবং মূর্তি অন্য স্থানে নিয়ে যাওয়া হয়? কেদারনাথ, বদ্রীনাথ। এক্স্যাক্টলি। 4 ধামের মধ্যে কোন মন্দির সমুদ্রের পাড়ে অবস্থিত কিন্তু জল ঢুকলেও গর্ভগিরি শুকনো থাকে? জলগুলো জগন্নাথ মন্দির, পুরীতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই জন্যই তো জগন্নাথ মন্দিরের রহস্যজনক ব্যাপার থাকে। আচ্ছা। আচ্ছা, 4 ধামের কোনটি অবস্থিত গুজরাটে? দ্বারকা। 4 ধামের মধ্যে কোন দেবতা সর্বাধিকভাবে ভক্তদের দ্বারা পূজিত হয়? শিব ঠাকুর। মানে কেদারনাথ আর রামেশ্বরম, এই দুটো স্থানে শিবের ভক্তদের বেশি সমাগম থাকে। সমাগম থাকে। হ্যাঁ। আচ্ছা বলো, 4 ধামের মধ্যে কোনটি সবচেয়ে পুরনো বলে বিশ্বাস করা হয়? কৃষ্ণের নগর, দ্বারকা। আচ্ছা আচ্ছা 4 ধাম শুধুমাত্র কি হিন্দুদের জন্য উন্মুক্ত থাকে বা আগমনের স্থান থাকে? না, সেটা সমস্ত ধর্মেরই মানুষ দর্শন করতে পারে। মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান জন্য হ্যাঁ, সবাই আসতে পারে? সবাই আসতে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাকে এতগুলো প্রশ্ন করলে, আমি তোমাকে একটা কোশ্চেন করবো। আচ্ছা বলো। বলছি, বলো দেখি 4 ধামের যে যাত্রাপথটা হ্যাঁ। সঠিক কি? সঠিক যাত্রাপথ হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে বদ্রীনাথ কেদারনাথ, যেহেতু উত্তরাখণ্ডের উত্তর দিকে অবস্থিত সেই জন্য উত্তর দিক থেকে শুরু করা হয়। তারপরে বদ্রীনাথ কেদারনাথ হয়ে পশ্চিম দিকে আসতে হয়, যেখানে হচ্ছে দ্বারকা, কৃষ্ণনগর। সেখান থেকে হয়ে যেতে হয় দক্ষিণে, দক্ষিণে হচ্ছে রামেশ্বরম, রামেশ্বর থেকে যাত্রা শুরু করে তারপরে শেষ করতে হয় পূর্ব দিকে পুরী জগন্নাথ মন্দির। সেখানে গিয়ে 4 ধামের যাত্রা সবাইকে শেষ করা উচিত। আচ্ছা, তাহলে তুমি জানতে। একদম। আচ্ছা।